বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার বলেন। যখন আমরা ঘুমে বিভোর, তখন ছোট্ট ছোট্ট সন্তান ও মুসলমান ভাইরা বিশ্বাস না করেন, রাত 4টার দিকে এসে এই মাদ্রাসার বারান্দায় এসে একটু দাঁড়ায় যাবেন, দেখবেন হেফজ বিভাগের ছাত্র ওস্তাদ বসে আছে, ওস্তাদ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, ছাত্ররাও সবক আদায় করতেছে। ও মুসলমান ভাইরা, তারা হলো আল্লাহর মেহমান, তাদের সাথে কোনো সময় দুর্ব্যবহার করবেন না। লজিন রেখে, জাগির রেখে মাদ্রাসায় টাকা দিয়ে সহযোগিতা করবেন। মনে রাখবেন, মুসলিম দার্শনিক ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও আল্লাহর বান্দারা, মুসলমান ভাইরা, তোমরা শুনে রাখো, যখন তোমাদের বাড়ির থেকে, তোমাদের বাসা থেকে একজন হাফেজে কোরআন যখন কি করে 2টা বছর 3টা বছর লেখাপড়া করে যখন পাগড়ি নিয়ে যখন মাদ্রাসায় থেকে বিদায় নিয়ে চলে যায়, যখন আপনার বাড়িতে সকালবেলা যাবে, যখন হাতটা ধরে যখন বলবে, ভাইজান দীর্ঘ 3টা বছর 4টা বছর আপনার বাসায় আমি লজিন ছিলাম, ভাইজান আমার লেখাপড়া এখানে শেষ হয়ে গেছে, ভাই একটু আমার জন্য দোয়া করে দেন, আমি অন্য জায়গায় চলে যাব। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মনে রাখিও, কোন সাধারণ ব্যক্তি তোমার বাড়ির থেকে বের হয় না, তুমি মনে করিও তোমার বাড়ির থেকে একজন নায়েবে রাসূল বিদায় নিয়ে গেল। আজকেও তো মনে পাগড়ি নিবে, আলহামদুলিল্লাহ বলেন, 4 জন ছাত্র পাগড়ি নিবে। এটা আপনাদের এই দারুল হিদায়াহ কওমি মাদ্রাসার একটা ফসল, এটা আপনাদের একটা, আপনাদের সৌভাগ্যের ফসল। জোরে কর না আমিন। আপনারা খুশি না বেজার? ও মুসলমান ভাইরা, আল্লাহর একজন বান্দি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওলি ও আজিজ আহমদ বেরলভী, ওলি ও আজিজ আহমদ বেরলভী, হাজী ও কাসেম আহমদ গঙ্গোহী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর একজন বান্দি বয়স হলো 50-এর ঊর্ধ্বে, 50 বছর পার হয়ে গেছে। একজন আল্লাহর বান্দি, সে যৌবন কাল থেকেই আল্লাহর ইবাদত করে এবং কোরআন তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত তো উঠেই গেছে বর্তমান। যার সিনাতে আছে কোরআন, যার সিনাতে আছে কোরআন, নাই কো তাহার ডর। কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর, কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনকে মহব্বত করবেন। যাদের সিনার ভিতর কোরআন আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদেরকে মহব্বত করবেন। আল্লাহর বান্দি বাহিয়া 50 বছরের ঊর্ধ্বে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করে, সকালবেলা ইশরাক চাষতের নামাজ আদায় করার পর 2টি হাত তুলে আল্লাহকে ডাকতে বলে, রব্বুল আলামিন
দিন জীবনের সিংহভাগ সময় চলে গেল আল্লাহ 50টা বছর পার হয়ে গেল আল্লাহ কোনোদিন আমি কোনো জায়গায় আমি লাঞ্ছিত হই নাই কোনো জায়গায় আমি অপমানিত হই নাই আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত আবেদন আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ আমি যেন মৃত্যুর সময় তোমার নবীর কালেমা পড়তে পারি জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর বান্দির নাম হলো বাহিয়া আল্লাহর বান্দি এই দোয়াগুলো করার পর সন্তান তার সামনে বসা আসে মাত্র 9 বছরের সন্তান কয় বছর মাত্র 9 বছরের সন্তান কিন্তু 9 বছর হলে কি হবে সন্তানের সিনার ভিতরে 30 পারা কোরআন আছে জোরে কোন সুবহানাল্লাহ একমাত্র হাফেজে কোরআন 9 বছরের সন্তান মায়ের সামনে বসা আর জনম দুঃখিনী মা আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাকে কালেমা মৃত্যু টাইমে নসিব করে দিও আমার সন্তানকে আদর্শ মানুষ হিসাবে কবুল করে নিও ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে লেখেন আল্লাহর বান্দি এই দোয়া করতে করতে দোয়াও শেষ হয়ে গেল এবার ডাকতে বলে বাবা আমার শারীরিক অবস্থা ভালো না বিছনাটা একটু রেডি করে দাও আমার বুক ব্যথা আরম্ভ হয়ে গেছে আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব না ছোট্ট সন্তান হাফেজে কোরআনকে ডাক দিয়ে কথাটা বললেন এবার সন্তান তার মায়ের জন্য বিছনাটা রেডি করে দিল মা জনম দুঃখিনী মা বিছনায় যখন ঢুলে পড়ে যাচ্ছে ওই সময় আল্লাহর বান্দি বাহিয়া জবান দিয়ে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দোয়া কবুল করছে না করছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হাফেজে কোরআন যখন দেখলো জনম দুঃখিনী মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল মার গায়ে হাত দিয়ে দেখে ঠান্ডা হয়ে গেছে হাফেজে কোরআন কান্না আরম্ভ করে দিয়েছে আল্লাহকে ডাক দা বলে আল্লাহ আমার চোখের সামনে আমার মাকে তুমি তোমার দরবারে তুমি ডাক দিয়ে নিয়ে গেলা আল্লাহ আমি যখন সকালবেলা যখন মাদ্রাসায় থেকে আমি বাড়িতে আসতাম আমার মা আমার টিফিন কারে বাতি সাজায়া দিত আমার মা আমার কোরআন শরীফ হাতের ভিতরে বুকের ভিতরে দিয়া দিত মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ আমি সবেমাত্র পাগড়ি নিয়েছি আমার মনে বড় শখ আমি আলেম হব আমি মুফতি মুহাদ্দিস হব আল্লাহ তুমি আমার মাকে দুনিয়ার থেকে তুমি বিদায় করে তুমি নিয়ে গেলা আল্লাহ তুমি কি আমার মনের আশা পূরণ করবা না আল্লাহ আমি আমার মায়ের জন্য এই মুহূর্তে মায়ের জন্য দুটি হাত তুলে আমি দোয়া করছি আল্লাহ আমার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানাইও কবুল করবে নাকি অবশ্যই কবুল করবে হাফেজে কোরআনের মা ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসছে দোয়া শেষ হওয়ার পর হাফেজে কোরআন 9 বছর আব্দুল্লাহ তার চাচাকে ডাক দে বলে চাচা যান আমার আব্বা তো দুনিয়াতে নাই আমি তো আমার আব্বাকে দেখি নাই চাচা মাও তো
দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি আর কাকে মা বলে ডাকবো? চাচা আর দেরি করবেন না, আমার মাকে ওই যে আমাদের গ্রামের কবরস্থান দেখা যায়, ওই কবরস্থানে চলেন যাই, আমার মাকে দাফন করব। আমার মনে সাক্ষী দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবেন। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে তার গোসল করার শেষ হওয়ার পর এবার যখন কাফন শেষ হয়ে গেল, দাফন করার জন্য যখন ওই হাফেজে কোরআনের জনম দুঃখিনী মা আল্লাহর বান্দিকে যখন খাটে করে নিয়ে যাচ্ছে, 9 বছরের সন্তান খাট থা পায় না, চাচাকে ডাকতে বলে, চাচা যান, আমি তো আব্বার খাট আমি কোনোদিন দেখি নাই, আমি আব্বাকে তো দেখি নাই, আব্বা তো দুনিয়া থেকে চলে গেছে, আব্বার লাশটা আমি বহন করতে পারি নাই, মা যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ আমাকে একটু খাটটা ধরার একটু সুযোগ করে দেন। ও মুসলমান ভাইরা, 7-9 বছর বয়সের হাফেজে কোরআন কি করে ভালো করে থা পায় না, আস্তে আস্তে একটু খাটটা ধরে যায়, আর 2 চোখ দিয়ে পানি জর জর করে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর কোরআন পড়তে পড়তে মাকে নিয়ে যখন কবরস্থানের দিকে যাচ্ছে, ও মুসলমান ভাইরা, এবার যখন খাটটা যখন কবরের সামনে যখন রেখে দিয়েছে ভাইজান, কবরের ভিতরে 2 জন নেমেছে। হাফেজে কোরআন ডাকতে বলে, চাচা আমি আমার মার লাশটা আমি খাট থেকে আমি নিজ হাত দিয়ে আমি ধরে আমার মাকে আমি কবরে নামাবো, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, 2 জন ব্যক্তি কবরের 2 সাইডে দাঁড়ায় আছে, আর ছোট্ট সন্তান হাফেজে কোরআন 9 বছরের সন্তান কবরের মাঝখানে দাঁড়িয়ে এবার খাটের ভিতরে হাত দিয়ে যখন মায়ের লাশটা যখন মায়ের পিঠের দিয়ে হাতটা দিয়েছে, হাফেজে কোরআন কান্না আরম্ভ করে দিয়েছে, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমার বাবাকে তুমি নিয়ে গেছো, বাবার জানাজার নামাজের দৃশ্য আমি দেখি নাই, বাবাকে কিভাবে কবরে নামাইতে হয় নামাইছে আমি দেখি নাই, আল্লাহ আমি মাত্র 9 বছরের হাফেজে কোরআন, আল্লাহ আমার হাতের ভিতরে আমার মায়ের লাশ, আল্লাহ তুমি কি দেখো না, আল্লাহ আমার মায়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। দোয়া করতে করতে যখন লাশটা যখন মাটিতে নামাইছে ভাইজান, ও মুসলমান ভাইরা, দোয়া করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দোয়া শেষ হয়ে গেছে, কিবলার দিকে রাখা হবে। ছোট্ট সন্তানের ভিতরে হঠাৎ করে তার ভিতরে একটু আবেগ এসে গেল, সঙ্গে সঙ্গে মাথার সাইড থেকে ওই কাপড়টা একটু সরাইছে, শেষবারের মতো ছোট্ট সন্তান মায়ের চেহারাটা কেমন দেখা যায় একটু কাপড় সরায়া দেখে, হাফেজে কোরআন তাকা দেখে যেন তার মার মুখটা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো বানায়া দিয়েছে। ও মুসলমান ভাইরা, অত্যন্ত পরিতাপের বিষয়, হাফেজে কোরআন মাটি দিয়ে আসার পর 9 বছরের সন্তান আর বাড়িতে আসে, মাদ্রাসায় যায় না। 3 দিন পার হয়ে গেল, মাদ্রাসার হাফেজে কোরআন ওস্তাদ হাফেজ সাহেব হুজুর সহ মাদ্রাসার মুহতামিম সাহেব সহ এবার আব্দুল্লাহর সন্ধান নিল, কি ব্যাপার? 3 দিন পার হয়ে যায়, আব্দুল্লাহর মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহর তো লেখাপড়া ক্ষতি করা যাবে না, 2
দুইজন ওস্তাদ এবার আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা দিল। যাওয়ার পর বাড়ির ভিতরে সালাম দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ সালামের উত্তর দিয়ে ওস্তাদদেরকে বসতে দিলেন। সামনে এসে ডাকতে বলো, হুজুর আমি জন্মের পর আমি বাবাকে দেখি নাই, মাকে দেখেছি, কিন্তু 3 দিন পার হয়ে গেল মাকে কবরে রেখে আসছি। আমার মনে চায় মাদ্রাসায় যাইতে, কিন্তু যখন আমি আমার মায়ের রুমের ভিতরে ঢুকি আমার সহ্য হয় না, কান্না আরম্ভ হইয়া যায়, আর আমি মাদ্রাসায় যেতে পারি না। ওস্তাদ ডাকতে বলে, আব্দুল্লাহ তোমার মায়ের কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ওস্তাদরা অনেক বুঝের মাধ্যমে আব্দুল্লাহকে মাদ্রাসায় নিয়ে আসা হলো। আব্দুল্লাহ দৈনিক সবক পড়া আরম্ভ করে দেয়, আর গভীর রজনীতে উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে মায়ের জন্য। রব্বুল আলামিন আমার মা আমার জন্য কত কষ্ট করেছিল, আমি মায়ের সেবা করতে পারলাম না, মাকে তুমি নিয়ে গেছো আল্লাহ, আমার মাকে তোমার রহমতের কোলে উঠে নাও। এবং দোয়া করতে করতে 4-5 দিন চলে গেল। ও মুসলমান ভাইরা, আব্দুল্লাহর মনের ভিতরে মাকে দেখার একটা স্পৃহা তৈরি হয়ে গেল। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ 6টা দিন পার হয়ে গেল, আমার মনে বড় শখ, আমি আমার মাকে দেখতে চাই, আমার মার সাথে কবর কি রূপ ব্যবহার করছে আমি জানতে চাই। জোরে কোন সুবহান। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আছে 7ম দিনে আব্দুল্লাহ হাফেজে কোরআন গভীর রজনীতে স্বপ্নে দেখে তার মা এই একটা জান্নাতের বাগানের ভিতরে তার মা ঘোরাফেরা করছে, আর তার জবানে জারি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ভাই একটু আগে আসি, মুরব্বী বাবাজি একটু আগে আসি, একটা মাহফিলের আমি বলছিলাম মাইকটা এই সাইডে দেওয়ার জন্য, একটু আসেন, একটু আগে আসেন, হরকতে বরকত, একটু আগে আসেন বাবাজি, কিছু মনে করেন, আগে আসেন। মাহফিলের সুন্দর পরিবেশ, মাহফিল আজকে আল্লাহ কবুল করবে না, আমিন বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, দাঁত ছিল কি? নরম খাবার দিলেন মাবুদ মা জননীর বুকে, নরম খাবার দিলেন মাবুদ মা জননীর বুকে। ওই আল্লাহ রে ভুলো না রে বান্দা, ওই আল্লাহ রে ভুলো না রে বান্দা, জীবন যাক আর থাক আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, হাফেজে কোরআন সপ্তম রাত্রে স্বপ্ন দেখে তার মা জান্নাতের বালাখানার ভিতরে ঘুরতিছে আর আল্লাহর তাওহীদের বাণী কালেমা পড়তিছে। ছোট্ট সন্তান মাকে দেখে সালাম দিলেন, মাকে ডাকতে বলে, মা আর 7টা দিন হলো তুমি দুনিয়ার থেকে তুমি কবর জগতে আগমন করেছো মা, আমি তোমার চাঁদনি মাখা চেহারা আমি দেখতে পাই না। মা আমি জানতে চাই কবর তোমার সাথে কিরূপ ব্যবহার করেছে একটু বলো না। জনম দক্ষিণী মা সন্তানকে ডাকতে বলে, খোকা শুনে রাখ, যখন তুই আমারে কবরস্থ করে গেছোস মুনকার নাকির প্রশ্ন করেছে, ওই আসমানের আওয়াজ দিয়ে আমার আল্লাহ আমার প্রশ্নের উত্তর দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কোরআনকে ভালোবাসবেন, উলামায়ে কিরামকে ভালোবাসবেন, কোরআন যারা পড়ে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলেমান। আল্লাহর নবী, এদিকে খেয়াল করি আমরা, আল্লাহর নবী হাদিসের ভিতরে আমাদেরকে 4টা কর্মসূচি দিয়েছে। কয়টা কথা বলেন? 4টা। নবী আমার বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলেমান। নবী বলেন তোমরা আলেম হও। কে বলছে? নবী বলছেন আলেম হও। কোন আলেমান, তোমরা আলেম হও। আচ্ছা বলুন তো বাবা, যুবক ভাইরা যারা আছেন, আপনাদের কি আলেম হওয়ার বয়স আছে? নাই। নবী বলেন কোন আলেমান, আলেম হও। আলেম হওয়া সম্ভব না হলে আও মুতাআল্লিমান, শিক্ষার্থী হও, আলেমের ছাত্র হও, তাও সম্ভব না। আপনি আলেমের সামনে বসে শিখবেন এই সময়টাও আপনার নাই। নবী আমার বলেন আও মুহিব্বান, আলেমকে তুমি ভালোবাসো। জোরে কোন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে হবে? আলেমকে ভালোবাসো। আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। আর যদি এটাও যদি তোমার দ্বারা সম্ভব না হয়, আও মুস্তামিআন, তোমরা আলেমরা যেই কথা বলে সেটা তোমরা শ্রবণ করে আমল করতে থাকো। আর আমল করতে পারো না বান্দা, তুমি অন্তত আলেমদেরকে মোহাব্বত করিও। ওয়ালা তাকুনিল খামেসরা, আল্লাহর নবী বলেন উম্মত রে তোমরা পঞ্চম ব্যক্তি হইও না, তোমরা আলেম বিদ্বেষী হইও না। কথাটা ভালো করে মনে রাখেন। নবী বলেন 1 নাম্বার তোমরা আলেম হও, অথবা তোমরা আলেমের ছাত্র হও, অথবা আলেমরা যা বলে তোমরা সেটা মানো, না হলে আলেমকে মোহাব্বত করো, কিন্তু পঞ্চম ব্যক্তি হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না। তাহলিক আলেম বিদ্বেষী হবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, যুগে যুগে নবীদের সাথে যত মানুষ বেঈমানি করেছে, অসৎ ব্যবহার করেছে, প্রত্যেকটা নবীর যুগেই নবীর শত্রু ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করেছেন। জোরে কোন ঠিক কিনা? এই যুগেও উলামায়ে কিরামের হাতে বেরি, পায়ে বেরি পড়িয়েছিল যারা, আজকে তারা দুনিয়াতে আছে ঠিক, তারা আজকে জেলখানায়। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা,
আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কি আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। তুম সুমাগরুরে আজ হেল মে খোদা, তুম সুমাগরুরে আজ হেল মে খোদা, দের গিরাদ শক্ত গিরাদ মরতোরা, দের গিরাদ শক্ত গিরাদ মরতোরা। আল্লাহ ধরেন না কিন্তু আল্লাহ যখন ধরেন, যখন ধরবেন আর ছাড়বেন না। এই যে গুনার কাজ করতেছি তো আল্লাহ তো ধরে না, কিন্তু মনে রাখবেন যেদিন আমাকে আপনাকে ধরবেন আল্লাহ কিন্তু ছাড়বে না। একে চশমে জাদাম, একে চশমে জাদাম গাফেল আজাব শাহে নাবাসি, একে চশমে জাদাম গাফেল আজাব শাহে নাবাসি, বাসাদ কে উনে গাহ কুনাদ আগাহ নাবাসি। যেরকম আল্লাহু আকবার, কোন জবান দিয়ে কোন কথা বলেন সব কিছু কিন্তু আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আলেম বিদ্বেষী হবেন না। ফতুয়ায় স্বামীর ভিতরে আছে ইহানাতুল উলামাই কুফরুন ওয়ালাউ কানা ফাসিকান, আলেমদেরকে ইহানত করা, আলেমদেরকে লাঞ্ছিত করা হলো কুফরি। ওয়ালাউ কানা ফাসিকান, যদিও আলেম গুনাহগার হয়, যদিও আলেম ফাসিক হয়। বুঝতে পারছেন কথাটা? স্পষ্ট কথা ফতুয়ার কিতাবে যে ইহানাতুল উলামায়ে কুফরুন, উলামায়ে কেরামকে লাঞ্ছিত করা, অপমান অপদস্থ করাটা কুফরি। যদিও সেই আলেম সে ফাসিক হয়, গুনাহগার হয়, হতে পারে আলেম তো মানুষ, শয়তানের ধোকায় পড়ে একটা গুনাহ করছে, তাই বলে আপনার আলেমদের 14 গোষ্ঠী দিয়ে দিয়েন না যে হুজুররাই খারাপ। কি একদল মানুষ আছে কয় হুজুররাই দেশটা খাইলো, হুজুররা ক্ষমতায় কোনোদিন যাই নাই, কয় হুজুররা দেশ খাইছে। আল্লাহ মাফ করুন, যদি কোন আমিন। ও মুসলমান ভাইরা, এই যে আপনাদের মাদ্রাসা, মনে রাখবেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করেছেন, ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। জোরে কোন সুবহানাল্লাহ। বিরক্ত হইতেছেন? যা বলছি কোরআন এবং হাদিস থেকে, কোনো কেচ্ছা কাহিনী কিন্তু বলতেছি না। নবী আমার বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার সব নেকির দরজা, নেকি করার সব পন্থা বন্ধ হইয়া যায়। মারা গেলে কি আর সুবহানাল্লাহ বলতে পারবো? আলহামদুলিল্লাহ বলতে পারবো? আল্লাহু আকবার বলতেও পারবো না। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার আমল সব কিছু বন্ধ হয়ে যাবে। মুসলমান ভাইরা, নবী আমার বলেন উম্মতরা তোমরা শুনে রাখো, তুমি মারা যাইবা, দুনিয়া থাকতে যদি 3টা কাজ করে যেতে পারো, তুমি কবরে ঘুমাইবা, তোমার আমলনামায় নেকি চলতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কবরে ঘুমায়া থাকবেন, আপনার আর আমল কবরে আমল জায়গা না, কিন্তু আপনার রুহে আপনার শান্তি পৌঁছতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার নবী আমার বলেন সাদাকাতিন জারিয়া,
এক নাম্বার সদকায়ে জারিয়া। আপনি মসজিদ নির্মাণ করলেন, আপনি মাদ্রাসায় 10,000 টাকা দিলেন, মাদ্রাসা আপনি 5 ব্যাগ সিমেন্ট দিলেন, মাদ্রাসায় 10,000 20,000 টাকা দান করলেন, শিক্ষকদের বেতন বাকি আছে, শিক্ষকদের আপনি বেতন দিয়ে দিলেন, বোর্ডিং এর আপনি 5 বস্তা 10 বস্তা চাউল ক্রয় করে দিলেন। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে আমি আপনি দুনিয়াতে থাকব না, এই দারুল হিকমা কওমি মাদ্রাসা থাকবে, আপনি কিন্তু কবরস্থানে ঘুমায়া থাকবেন। এই যতগুলো নায়েবে রাসূল এখানে ক্বাল আল্লাহ ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবক চলতেই থাকবে। ও মুসলমান ভাইরা, এখান থেকে আজকে 4 জন হাফেজে কোরআন পাগড়ি নিয়ে চলে যাবে, তারা হাফেজ হয়ে যাবে, তারা আবার ছাত্র ঘরায়া তুলবে, তারা আবার 10 জন ছাত্রকে পাগড়ি দিবে। এমন করে কিয়ামতের আগ পর্যন্ত যত এই ধারাবাহিকতা বাকি থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতেই থাকবে। এক নম্বর হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান বিজ্ঞান মানুষকে শিক্ষা দেওয়া, যেই জ্ঞান শিক্ষা দিয়ে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনি 5 জন ছাত্রকে আলেম বানা চলে গেলেন, 10 জন ছাত্রকে হাফেজে কোরআন বানা দুনিয়া থেকে চলে গেলেন। আপনার দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার ছাত্ররা আপনার জন্য দোয়া করবেন। 3 নাম্বার আল্লাহর নবী বলেন আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, 3 নাম্বার এমন নেককার সন্তান রেখে যাওয়া, যেই সন্তান আমার আপনার জন্য দোয়া করবে, রব্বির হামু হুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে কয়টা আমল? 3টা। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার কোরআন হাদিসের জ্ঞান, 3 নাম্বার নেককার সন্তান রেখে যাওয়া। আল্লাহরও ঘোষণা আছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঘোষণা কার? আল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মাঝে যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, কতগুলো সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে জাহান্নামের আগুন থেকে আমরা রক্ষা করব? নবী আমার বললেন, তোমাদের সন্তানদেরকে এমন জ্ঞান বিজ্ঞান শিক্ষা দাও, যেই জ্ঞান শিক্ষা করলে তোমার সন্তান আল্লাহর পরিচয় লাভ করতে পারবে, যেই জ্ঞান শিক্ষা করলে তোমার সন্তান নবীকে চিনতে পারবে, যেই জ্ঞান শিক্ষা করলে তোমার সন্তান মানুষের সাথে ভালো ব্যবহার করবে, যেই জ্ঞান শিক্ষা করলে তোমার সন্তান দুর্নীতি করবে না, যেই জ্ঞান শিক্ষা করলে তোমার সন্তান শিরিক করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এই মাদ্রাসা দারুল হিদায়াত কওমি মাদ্রাসা, এটা হলো আপনাদের জন্য একটা নাজাতের একটা মাধ্যম। বিশ্বাস হয়? নাজাতের একটা মাধ্যম। এখন বুঝে আসবে না, যখন 2টা চোখ বন্ধ হয়ে যাবে, তখন একটা নেকির কি দাম, কি পাওয়ার, তখন বুঝে আসবে। ও মুসলমান ভাইরা, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, নাকি আমরাই বানাইছি সম্পদ? টাকা পয়সার মালিক কে? কথা বলেন। আপনার সম্পদ, আমার সম্পদ, ব্যাংক ব্যালেন্স সম্পদ, মিল, গাড়ি, ফ্যাক্টরি, সবার মালিক কে? কথা বলেন। আল্লাহ। নাকি আমি আপনি? শুধু আমি বলি এটা আমার বাড়ি,
এটা আমার গাড়ি, এটা আমার ফ্যাক্টরি। মনে রাখবেন, ই আমানত চান্দে রোজে নজদে মা, ই আমানত চান্দে রোজে নজদে মা, দর হাকিকত মালিক হর শাই আজ খোদা। ও মুসলমান ভাইরা, ধন সম্পদের আসল মালিক হলেন আমার আপনার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আপনার কাছে সম্পদ দিয়েছে, দেখি আমার সন্তান, আমার বান্দাকে আমি ধন সম্পদ দান করলাম, দেখি আমার বান্দা সে কোন রাস্তায় আমার সম্পদ ব্যয় করে, আমার রাস্তায় ব্যয় করে কিনা আমি আল্লাহ দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। দান করলে শুধু সব যে তা না, দুনিয়াতে অনেক বিপদ থেকে, অনেক রোগ শোক থেকে মুক্তি পাওয়া যায়, হাদিসের ভিতরে আসছে। ও মুসলমান ভাইরা, নেদায়ে মেহরাব ও মেম্বার নামক কিতাবের ভিতরে আসছে, রওজাতুল মুত্তাকিন নামক কিতাবের ভিতরে আসছে। দুইটা কিতাবের ভিতরে এই ঘটনাটা লিখছেন, সুবহানাল্লাহ বলেন। নেদায়ে মেহরাব ও মেম্বার নামক কিতাবের ভিতরে লিখছেন, হযরতে ফাতেমা, নবীর বিটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়ে গেছেন, বিছনায় পড়ে গেছেন, উঠতে পারে না, কয়েকদিন হলো অসুস্থ। নবী আমার ফাতেমাকে দেখার জন্য নবী আমার দেখার জন্য যায়। ও মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা